প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এ, প্রথমে তোমরা এখানে যারা আছো প্রথমে নিজের সম্বন্ধে একটু ধারণা নিতে হবে তোমাকে। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। হু আর ইউ, হোয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি কে, তুমি কোথায় যেতে চাও। উপমাদের সেরা কবি ফরিদউদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদ্দেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আগে তুমি তোমার সম্বন্ধে জানো তুমি কে। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছিল বাংলাদেশে কক্সবাজারে, একটা অপটিক্যাল ফাইবার স্টেশন। এটা সেই পর্তুগাল, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজার যুক্ত হয়েছে একটা কেবল তার, যেটার দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। সে অপটিক্যাল ফাইবার কেবলের কারণে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আজকে এখানে কি হচ্ছে আমেরিকা থেকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে। মেডিকেল সায়েন্স বলে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলাকে একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে এটার দূরত্ব। মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন কত বলো তো? এই পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। ও যে 1,47,000, তোমারটাও ঠিক তো, বাংলাদেশের 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটারে 5টা মহাসাগর, 7টা মহাদেশ আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটারে পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। সূর্য কি? সূর্য কি? নক্ষত্র। অথচ এমন একটা নক্ষত্র বিশ্ব জগতে আছে, এটার নাম হচ্ছে জুয়েস ব্যাটেল। জুয়েস ব্যাটেল যে নক্ষত্র, সে নক্ষত্রের মধ্যে যে সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। বুঝো না কথা? তার মানে এই পুরো বিশ্ব জগৎ, এই বিশ্ব জগতে আল্লাহ তাআলা তোমাকে বলেছে ইউ আর দ্য নোবেলিস্ট নেশন। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন। বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত। ইচ এন্ড এভরিথিং created for you and you are created only for Almighty, only for Almighty. তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। What is the meaning of ibadat? What is the meaning of worship? ওয়ার্শিপের সবচেয়ে আমরা যদি মনে করতাম শুধু নামাজ রোজা ইবাদত, নামাজ রোজা ইবাদত, কিন্তু তার চেয়ে আরো বড় ইবাদত হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো। আল্লাহ কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। নামাজের কথা কোরআনে 82 বার আসছে, জ্ঞানের জন্য করার কথাও কোরআনে 82 বার আসছে। এটা কাকতালীয় নয়, এটা কাকতালীয় নয়। এজন্য আজকে যে তোমরা পড়াশোনা করছো, মনে রাখবা পড়াশোনাও বড় ধরনের ইবাদত। শুধুমাত্র নিয়তটা ঠিক রাখবা, শুধু নিয়তটা ঠিক রাখবা। তোমরা যে পড়াশোনা করছো এটা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। কারণ তুমি পড়াশোনা করলে তুমি জানতে পারবে বিশ্বজগৎ সম্বন্ধে। আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে, আমাদের পুরো জীবনটা আমাদের ডান হাতে দেওয়া হবে। ছোটবেলা তখন মেমোরি কার্ড ছিল না, আমরা তখন ভাবতাম এত পুরো একটা জীবন, 70-80 বছরের একটা জীবন আমার হাতের মধ্যে কিভাবে দিবে। আমরা তখন অবাক হইতাম। এখন কি তোমরা অবাক হও? এখন অবাক হও? মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমোরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমোরি কার্ডের মধ্যে কি রাখা যায়। তার মানে আল্লাহ যে বলেছে
1500 বছর আগে তোমার আমলনামা আমি ডান হাতে দিব, তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। ইসলামের সবচেয়ে বড়, ইসলাম বলেছে চাক্ষুষ সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী। তখন নাস্তিকরা বলেছে, ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফির প্রমাণ আরো বেশি সাক্ষী, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কে চুরি করছে, আর চাক্ষুষ সে তো মিথ্যাও বলতে পারে। তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক, ভিডিওগ্রাফি, আল্লাহ জানতো না ভিডিওগ্রাফি যে আসবে। কিন্তু এখন কি মনে হয়, এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ যে চাক্ষুষ প্রমাণকে বলেছে, কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায়, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই। 1500 বছর আগে তিনি বলেছেন, তিনি জানে এআই আসবে একদিন। নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে, যারা বলে ভিডিওগ্রাফি সবচেয়ে বড় প্রমাণ, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। সৃষ্টি যার, আইন চলবে তার, নিয়ম তার। তিনি জানেন কখন কি আসবে, তিনি জানেন কখন কি আসবে। এজন্য তোমাকে নলেজ অর্জন করতে হবে। তুমি যদি নলেজ অর্জন করতে না পারো, তাহলে তুমি কখনো মোকাবেলা করতে পারবা না, নাস্তিকদের মোকাবেলা করতে পারবা না। আমি মনে করি তানজিমুল উম্মাহ তোমাদেরকে সেই ব্যক্তি তৈরি করতে হবে যে শুধুমাত্র কোরআন হাদিসের নলেজের সাথে সাথে তার মধ্যে নলেজ থাকবে, জাগতিক নলেজ, সব ধরনের নলেজ তার মধ্যে থাকবে। পারবা তো ইনশাল্লাহ?